কৃপাময়ী, জীবনে কিছু করতে পারি আর না পারি, তুমি কিন্তু একবার কৃপা দৃষ্টিতে আমার দিকে তাকিও। তোমার কীর্তন থেকে কি শিখবে? কীর্তন থেকে শিখতে হবে কীর্তন কি রতন। এই রতন যদি আমরা লাভ করতে না পারি তাহলে কীর্তন শুনে লাভ নাই। কীর্তন থেকে কিছু লাভ করতে হবে। আমরা কিসের জন্য এসেছি, কি পেলাম? মোবাইলে কীর্তন শুনো তোমরা কিংবা শোনো না? মোবাইলে কীর্তন শোনো? অনেকে শোনে না মোবাইল। কীর্তনের কথা কি আর বলি, যেই রতন কীর্তন, সেই রতন তো আস্তে আস্তে সবাই এমন ভাবে বিকৃত করছে বলার কথা। কীর্তনে এসে এমন নাচ নাচে যে সেগুলো কীর্তনের নাচ মনে হয় না। হরিনাম সংকীর্তনে দেখবে এমন করে নাচে। হিন্দি এমন গানে এমন সব গান এবং সব তাল দেয়, যে তালে এমন উদ্ভট নৃত্য তারা করে যে নৃত্য কীর্তনের সঙ্গে মানায় না। কিন্তু উপায় নেই, আজকাল তো তাই। যারা নাচতে পারে বেশি তাদের দাম বেশি। কিন্তু ঝাঁকা নাকা করবে, খুব সুন্দর বাজবে। দুর্গাপূজার যেমন বিজয়া দশমীর সবাই নাচে, ওই অমর নাচ যদি একবার কেউ নাচতে পারে তাহলে সেই কীর্তন ভালো। হুলস্থুল নাচলাম, খুব ঘাম ঝরলো, এলাম আর গেলাম, কিন্তু কিছু কীর্তন থেকে নিয়ে যেতে পারলাম না। ওমা অনেক জায়গায় কীর্তনীয়রা, সবাই না, কিছু সংখ্যক, তারা বলে কি যে আমাদের অনেকগুলো গান আছে, 50টা 100 টাকা 100টা গানের প্যান্ডেল করলাম, এই প্যান্ডেল থেকে ওই প্যান্ডেল। কীর্তন গান নয়, কীর্তনকে গান বললে ভুল হবে। গান হচ্ছে কীর্তনের বাহক। কোন গান? শুধু গান, অনেক ধরনের তো গান আছে, হিন্দি গান, বাংলা গান। কোন গান শুনতে এসেছি আমরা, সেটা কি সত্যি গান? কীর্তনটা গানের থেকে অনেক উচ্চ স্তরীয়। শুধু গান না বলে কীর্তন গান বলা যেতে পারে, কিন্তু শুধু তাই বলে গান? গান আছে, কি গান আছে, কি করতে এসেছি? মহাপ্রভু কি গান গাইতেন? মহাপ্রভু কীর্তন করতেন। যেখানে ভাব আছে, প্রেম আছে, নিষ্ঠা আছে, ভালোবাসা আছে। গান কীর্তন নয়, কীর্তন গান, যেটা ভাব নিয়ে পরিবেশন করতে হয়, যেখানে ভক্তির কথা আলোচনা হবে। কিন্তু ভক্তির কথা কই আলোচনা হয়? কীর্তনীয়রা যারা মলম বেচতে পারে, লক্ষ্মীর ঘটে কলা দিলে কি হয়, বাড়ির কোন দিকে বাথরুম দিলে কি হয়, 3টে ঝাড়ু কিনলে কি হয়, এগুলো যদি কীর্তনীয়রা বলতে পারে তাহলে সেই কীর্তনীয়ার দাম বেশি। আজকাল সেই কীর্তনীয়ার দাম বেশি যারা কবিরাজি করতে পারে। কীর্তনটা কবিরাজি ব্যবসা। মাইক একটা পেয়েছি, স্টেজ একটা আছে, আমি ওষুধ বিক্রি করতে আসি নাই। কারণ এটা সেই জায়গা যেটা যেখানে বসে ভাবের আদান প্রদান হবে,
সঙ্গ হবে, ভক্তের নয়নে নয়ন মিলন হবে, হৃদয়স্থিত ভগবান তখনই তো প্রকাশিত হবে। যেখানে ভাব নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, কিন্তু সবাইকে বলেও লাভ নাই। এক কীর্তনে আছে যে নাকি ভগবানের নামে নিন্দা করে, চৈতন্য চরিতামৃতকে নিয়ে নানা কথা অপবাদ কত কিছু বলল, সেই কীর্তনিয়াকে আবার কীর্তন করতে ডাক দিচ্ছে। কৃষ্ণকে বলছে অসুর, সেই কীর্তনিয়ারই কীর্তন শুনছে। কারণ মানুষ বুঝতে পারছে না যে কি শোনা উচিত আর কি শোনা উচিত নয়। আমরা কোন যুগে বাস করি না? এটা কি যুগ? কলিযুগ। কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। এই 4,32,000 বছরের থেকে মাত্র 5,000 বছর অতিবাহিত হয়ে গেছে। এখনো তাহলে আরো কতদিন আছে? কিন্তু আমরা এখনই বলি যে কলির যা অবস্থা, দিনে দিনে আর না জানি কি হয়। কিন্তু কলির তো এটা প্রথম সন্ধ্যা, কলি এখনো অনেক বাকি। হয়তো এমন দিনও আসবে যেই দিন আমরা হরিনাম আর কর্ণে শুনতে পাবো না, কারো ঘরে আর ভাগবত পাঠ হবে না, কারো ঘরে আর সন্ধ্যেবেলা প্রদীপ জ্বালাবে না। দিন খুব ভয়ঙ্কর, যেদিন আসতে চলেছে সেই দিন খুব ভয়ঙ্কর। তাই সময় থাকতে সাধন করে না। সময় থাকতে যদি সাধন না করি, সময় গেলে কিন্তু আর সাধন ভজন হবে না। যাচ্ছে সময় ভালো, আসছে সময় কিন্তু দেখি না। আমাদের একজন স্যার বলতেন, ছিলাম ধান হলাম খই, দিনে দিনে আর কত কিবা হই। ওদের কি ছিল? ধান ছিল, আস্তে আস্তে খই হয়েছে, আরো পরিবর্তন হতে হতে না জানি আর কবে কি হব। তাই ভালো সময়ে আমরা কৃষ্ণ নাম নিয়ে যাতে জীবনটাকে সার্থক করতে পারি। দিন তো সবার চলেই গেল, মেলা তো শেষ, কেউ কিন্তু বসে রয় নাই। আজকে করবো, কালকে করবো, পরশুদিন করবো, এই ভেবে যদি বসে থাকি তাহলে কিন্তু আর হরিনাম নেওয়া হবে না। তাই কীর্তনে এসে শিক্ষা নিতে হবে, বুঝতে হবে, আস্বাদন করতে হবে। সেই নিরারসের মধ্যেই তো জীব শিক্ষা লুকিয়ে আছে। আমরা যদি কিছু শিখতেই না পারি, শুধু নাচলাম, গাইলাম, আসলাম আর গেলাম, তাহলে তো কোনো লাভ নাই গো মা। কিছু নিয়ে যেতে হবে। দোকানে গেছি ঠিকই, মূল্য দিয়েছি ঠিকই, কিন্তু জিনিস কেনা হলো না। জিনিস কিনতেই ভুলে গেলাম। টাকা দিলাম ঠিকই, কিন্তু দোকানদারের থেকে যেই জিনিস নেওয়ার কথা ছিল সেই জিনিস নিতে ভুলে গেছে। তাহলে হবে? তাহলে কিন্তু হবে না। তাই সময়কে কাজে লাগিয়ে সকাল সকালই বেরোতে হবে। সকাল কখন হয় জেনে? তোমার সকাল কখন হয় জানো না? দেহের সকাল কখন হয়? যখন পাল্লা অবস্থা থাকে, ছোট থাকে, তখন সেই জীবের সকাল। যখন দেহতে যৌবন আসে, তখন জীবের হচ্ছে মধ্যাহ্ন কাল, দুপুরবেলা। আর যখন বেলা গড়িয়ে যায়, সূর্য যখন ডুবে যায়, ভাটি বেলা, তখন হচ্ছে জীবের বৃদ্ধকাল। এই তিন কালে জীব কখন ভজন করা ভালো হবে? আমরা কখন করি মা? যখন বেলা শেষ হয়ে যায়, ফুরিয়ে যায়, যখন বৃদ্ধকাল
বাল্যকাল হয়ে যায়, চুল সব পেকে যায়, শরীরে শক্তি যখন থাকে না, সংসার যখন আমাকে আর ভালোবাসে না, তখন আমরা ভগবানের কাছে যাই। সময় থাকতে তো গেলাম না। বাল্যকাল গেল আমার হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে। বাল্যকালটা আমরা হাসিতে কাটিয়ে দিলাম, যৌবন কালটা একটা নানা রঙে কাটিয়ে দিলাম। কিন্তু বৃদ্ধকালে এসেছি আমরা গৌর চরণে, কৃষ্ণের চরণে। ভগবান একবার উদ্ধার করেন। সব তো শেষ হয়ে গেল, এখন ভগবানকে আমরা কি দেব? ওমা, সুন্দর করে একটা ফুটে থাকা ফুল, একটা গোলাপ, যতক্ষণ গোলাপটায় পাপড়িগুলো জুড়ে থাকে ততক্ষণ দেখতে সুন্দর লাগে। সময়ের সঙ্গে সঙ্গে একটি দুটি করে পাপড়ি খুলে পড়ে যায়, তখন কিন্তু গোলাপটা আর ভালো লাগে। ফুলের থেকে যখন গন্ধ বাসনা সব শেষ হয়ে যায়, তখন ওই ফুল কেউ আর ভালোবাসে না। শুকিয়ে যাওয়া ফুল দিয়ে তো ভগবানের সেবা হয় না, তরতাজা স্বচ্ছ পরিষ্কার ফুলে ভগবান পূজা। আমরা কি করি? সংসারের জন্য কাঁদি, পুত্র বলে কাঁদি, বন্ধু বলে কাঁদি, সবার জন্য কাঁদি, কিন্তু যার জন্য কাঁদা উচিত তার জন্য কিন্তু কেউ কাঁদলাম না। যার কাছে চরণ, যার চরণ ধুলি, যার চরণের ধুলি অঙ্গে মাখলে, যার চরণ ধরে একবার কাঁদলে জীবের উদ্ধার হতে পারবে, তার জন্য আমি নয়ন জল ফেললাম। আমাদের পাপী নয়ন তার জন্য একবারে কাঁদলো না। কৃষ্ণ বলে, গৌর বলে একবার আমরা কাঁদলাম। কি হবে কলিহত জীবের অবস্থা? সময় তো চলে যাচ্ছে, আমরা সংসারে মত্ত হয়ে আছি। সংসার সংসার করে এমন ভাবে মত্ত হয়েছি যে কৃষ্ণকে আমরা ডাকার সময়টুকু পেলাম না। কৃষ্ণকে আমরা ডাকার সময়টুকু পেলাম না। কিন্তু মা, একবার বুকে হাত দিয়ে মনে করে সুন্দর করে ভেবে দেখো যে যাকে আমরা আপন করছি তারা কি সত্যিকারে আমার আপন? তারা কি আমার সঙ্গে এসেছিল? তারা কি আমার সঙ্গে যাবে? তারা কিন্তু আমার সঙ্গে যাবে না। কতদূর যাবে? যেদিন আমার দেহের থেকে প্রাণ ও পাখি বেরিয়ে যাবে, যেদিন দেহেতে শক্তি থাকবে না, ক্ষমতা থাকবে না, কেউ যখন আমাকে আর ভালোবাসবে না, যখন সবাই ঘরের বাহির করে দেবে, সেদিন সবাই হয়তো হরি বল বলবে, সবাই বড় হরি বলবে, কিন্তু আমার কিন্তু বড় হরি আর বলা কৃষ্ণ বলতে পারবো না। আমার বলার দিন তো শেষ হয়ে যাবে। দয়া, যে কার্যের জন্য পাঠিয়েছিলে তুমি, জীবকে কত ভালোবেসে তুমি বলার শক্তি দিয়েছিলে, তোমার নাম আমরা গাইতে পারি, কিন্তু তোমার নাম আমি গাইলাম না। তুমি চরণ দিয়েছিলে যাতে তোমার মন্দিরে যেতে পারি, তোমার সেবার কাজ করতে পারি, কিন্তু সেই চরণে আমরা সৎ ব্যবহার করলাম না। যে হাত দিয়েছিলে সেই হাতে আমার কৃষ্ণ সেবা করা হলো না। সব শেষ হয়ে গেল, সব অসার হয়ে গেল। আমরা কেউ কৃষ্ণ নামে সকাল সকাল বেরোতে পারলাম না। সংসারের মায়া আমাদেরকে বেরোতে দিল না। যে সংসারকে আমরা এত ভালোবেসেছি, যে পুত্র কন্যাকে আপন আপন করেছি, তারা কেউ তো আমার শেষের দিনের সাথী হলো না। জীবন থেকে যেদিন প্রাণ পাখি
সেই সোনার